ঘড়িতে তখন সকাল ৮:১৫। বেজে উঠল প্রতীকী শান্তি ঘণ্টা। হিরোশিমার মেয়র কাজুমি মাতসুইকে নিয়ে জাপানের পিস মেমোরিয়াল পার্কে পুষ্পস্তবক অর্পণ করেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ৮ দশক আগে এই দিনে হিরোশিমায় বিধ্বংসী পরমাণু বোমার হামলা চালায় যুক্তরাষ্ট্র। ঐতিহাসিক এই দিনটিতে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব নির্মাণের আহ্বান জানান প্রধানমন্ত্রী কিশিদা। 核兵器のない世界の実現に向けて努力を着実に積み重ねていくことは唯一の戦争被爆国である我が国の使命です。 1945 সালের 6 আগস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে। তখনও পরমাণু বোমা কতটা ভয়াবহ হতে পারে তা চাক্ষুষ দেখার সৌভাগ্য হয়নি সাধারণ মানুষের। পরপর দুটো বিশ্বযুদ্ধ দেখে পৃথিবী যখন ভেবেছিল এর চেয়ে ভয়াবহ আর কিছুই হতে পারে না, ঠিক তখনই সবাইকে বিস্মিত করে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ৭৯ বছর আগে বিশ্বে প্রথমবারের মতো কোনো যুদ্ধে গণবিধ্বংসী পরমাণু বোমার হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিনরা এই বোমার নাম দিয়েছিল লিটল বয়। লিটল বয়ের এক ধামাকায় হিরোশিমা শহরের 1,40,000 মানুষের প্রাণহানি হয়। শহরটির মোট জনসংখ্যা ছিল 3 লাখের কাছাকাছি। ঠিক তার দুদিন পর 9 আগস্ট নাগাসাকিতে ফেলা হয় দ্বিতীয় বোমাটি। চোখের পলকে হারিয়ে যায় ৭৪,000 প্রাণ। এত মানুষের প্রাণহানি হয়, ধ্বংস হয়ে যায় নগর বন্দর গ্রাম, তবুও যুদ্ধ থামে না। তাই যুদ্ধ নয়, শান্তি চাই। হিরোশিমা নাগাসাকিতে হামলার ৭৯তম বার্ষিকীতে এই হোক সকলের প্রতিবাদ ও শোকের ভাষা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।